জয়গুরু। এবারে বড় মায়ের জন্মতিথিতে আনন্দবাজারের দায়িত্ব পেয়েছিল বীরভূম জেলা। আমরা বীরভূমবাসী প্রায় সকলেই গিয়েছিলাম এবং সেখানে খুব আনন্দ করেছি। কিন্তু আমরা জানি যে কি করলে কি হয় না হয়, কিন্তু তবু আচার্যদেবের মুখ থেকে আমরা শুনলে আরও উদ্বুদ্ধ হই, অবিন্দদার মুখ থেকে শুনলে আমরা আরও অনুপ্রাণিত হই। তো যেদিন গেলাম আগের দিনে, সেই দিন আচার্যদেবের কাছে বসে আছি, সে একই কথা শুনছি, একই কথাই তিনি বারবার বলছেন ঘুরিয়ে ফিরিয়ে, কিন্তু আমরা মনে রাখতে পারি না। মোটামুটি 3 মাস পর পর গেলে চার্জটা থাকে, তো দেরি হয়ে গেলেই সব গণ্ডগোল হয়ে যায়। তো যখন বসে আছি তখন এক দাদা এসে বলছেন আচার্যদেবকে যে দাদা, আমার শরীরে অনেক সমস্যা, আমি এখন আর ডিপি ওয়ার্কে যেতে পারছি না, আমি কি করব। তো ডাক্তারেও রোগ সারাতে পারছে না। দাদা কোনো কিছু না বলে, তোয়াক্কা না করে বলেই ফেললেন, ডিপি ওয়ার্ক না করলে রোগ সারবে না, ডিপি ওয়ার্ক করুন, সব রোগ সেরে যাবে। সব রোগের সমস্যার সব কিছুর সমাধানের মূল হচ্ছে ডিপি ওয়ার্ক। তাই ডিপি ওয়ার্ক অর্থাৎ যে মানুষগুলো মানে ঠাকুর ছেড়ে দিয়েছে, ঠাকুরকে ধরেও তারা বুঝতে পারেনি ঠাকুর কী জিনিস, তাই ঠাকুরকে ধরান, তাদের মঙ্গল হবে, আপনারও মঙ্গল হবে। গীতায় বলা আছে যে ধর্মদান সবচেয়ে শ্রেষ্ঠ দান। অন্নদান, বস্ত্রদান, জলদান সবই দানে পুণ্য আছে, কিন্তু সব দানের চেয়ে শ্রেষ্ঠ দান হচ্ছে ধর্মদান। এই ধর্মদান যদি কেউ করতে পারে, এ তো পয়সা লাগে না, মুখের কথা, ঠাকুরের কথা, ভগবানের লীলার কথা মানুষকে শোনানো, যে আমি তাকে ধরে এই আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি, তোমরাও ধরো, তোমরা আনন্দে থাকবে, শান্তিতে থাকবে। এইটুকু যদি আমরা না করতে পারি, তাহলে আমরা কিসের মানুষ? এত সহজ পন্থা আর কিছু নয়। তাই এই ধর্মদানই শ্রেষ্ঠ দান, এইটাই আচার্যদেব বলতে চাইছেন। এই ডিপি ওয়ার্কটা হচ্ছে ধর্মদান। আমরা প্রত্যেক মানুষের দরজায় দরজায় গিয়ে তাকে ধর্মের কথা শুনিয়ে তাকে ঠাকুরের চরণে আশ্রিত করতে চাই, এটাই আমাদের হচ্ছে ডিপি ওয়ার্ক। তো এইটা যদি আমরা না পারি, তাহলে আমাদের কী করে রোগ সারবে? আমরা সৎসঙ্গ, মাতৃসম্মেলন, গান বাজনা, আনন্দ হয় সেটুকু অনুভব করতে পারি, মনটা একটু হয়তো ফ্রি হয়, কিন্তু ডিপি ওয়ার্ক করলে মানে সব কিছুর সমস্যার সমাধান হয়। তিনি সেদিনেও বলে দিলেন। মানে আমাদের 10 তারিখে আনন্দবাজারের উৎসব ছিল, বড় মায়ের জন্মদিন উৎসব। তো 9 তারিখে আমরা গিয়ে ওখানে বসেছিলাম। তিনি শুধু একই কথায় সবাইকে উত্তর দিচ্ছেন যে ডিপি ওয়ার্ক করুন, ডিপি ওয়ার্ক করুন, ডিপি ওয়ার্কের মধ্যেই সব কিছুর সমাধান আছে। তো একটি মা গেল, সেও তাই বলল যে দাদা, আমি কিন্তু রোগের জ্বলনে আর ডিপি ওয়ার্ক করতে পারছি না, আমার শরীরে আর সাথ দিচ্ছে না, খুব কষ্ট হয়েছে। দাদা বললেন না, ডিপি ওয়ার্ক করুন, তবেই রোগ সারবে। যে ডাক্তারে সারাতে পারছে না, ডিপি ওয়ার্ক করলে সেরে যাবে। কতটা মহা ঔষধ! তাহলে আমরা যদি তবু না করি, তাহলে তার দয়া কী করে পাবো? আমরা যদি চুপচাপ ঘরে বসে থেকে শুধু মানে পিএনপিসি করে বেড়াই, তাহলে কি আমরা তার দয়া অনুভব করতে পারবো? তাই ডিপি ওয়ার্কের মাধ্যমেই সব কিছুর মঙ্গল লুকিয়ে আছে। তা আপনারা সকলে যে যেখানে যেভাবে পারেন ডিপি ওয়ার্ক করুন। নিজের আত্মীয় স্বজনদের মধ্যে, নিজের পরিবারের মধ্যে, নিজের পরিবেশের মধ্যে, যেখানে যেমনভাবে হয়, প্রত্যেক দিন আমি যেন অন্ততপক্ষে 2টো মানুষকেও ঠাকুরের কথা বলতে পারি। ডিপি ওয়ার্ক করুন, সবাই ভালো থাকবেন। তার আশীর্বাদ যখন আছে, তার দয়া পেতে হলে তার মনের মতো হয়ে উঠতে হবে, তার কাজ করতে হবে। আর এই আচার্যদেব, অবিন্দ দাদা আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন। আমরা যদি চেষ্টা করি, আমরা যদি মনকে মানে মনে একটা শক্তি যোগাই, জোর যে আমরা পারবই, অবশ্যই পারবো। তাই সবাই ডিপি ওয়ার্ক করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।